বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল 9টার মতো বাজে। আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। আগামীকাল আমাদের পবিত্র হচ্ছে ঈদুল আজহা। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সবাইকে ঈদ মোবারক। তানবীরের বাবার হচ্ছে অফিস ছুটি হয়ে গিয়েছে আর আমরা হচ্ছে গ্রামের বাড়িতে যাইনি, বাসাতেই আসি। তাই ও হচ্ছে সকালবেলা হচ্ছে বাজারে গিয়েছিল, গ্রামের একটা বাজারে। বাজার থেকে হচ্ছে কিছু মাছ, তারপরে গরুর মাংস, গরুর ভুঁড়ি, শসা, কিছু ফলও নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে। আর এখানে মাশাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ তাজা আম নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে, আর বড় সাইজের একটা কাঁঠালও নিয়ে এসেছে, বিশাল বড় মাশাল্লাহ। কাঁঠালটা হচ্ছে গাছ পাকা। আর দুধ নিয়ে এসেছে, গাভীর দুধ, যেহেতু ঈদের দিন হচ্ছে গরুর দুধের সেমাইটা খেতে বেশি ভালো লাগে। এখানে 5 কেজি গরুর দুধ নিয়ে এসেছে। গরুর দুধটা হচ্ছে জাল বসিয়ে দিয়েছি। গরুর দুধটাকে হচ্ছে জাল করতে দিয়ে বাকি কাজগুলোও করে নিব। আর সকালের নাস্তা রেডি করে নিই, যেহেতু পাকা কাঁঠাল নিয়ে এসেছে। পাকা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে হচ্ছে আমরা এখন সকালের নাস্তাটা করে নিয়েছি। আর ছেলের জন্য হচ্ছে আম কেটে নিব, তারপরে হচ্ছে মাছ কেটে নিব, আর মাংসটাকেও রেডি করে নিব। আর দুপুরে রান্নাও করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আর এখন আম কেটে নিয়েছি। মাশাল্লাহ আমটা খুবই সুন্দর, একদম পিওর, খেতে অনেক মিষ্টি এবং রসালো ছিল, কালারটাও খুব সুন্দর। আর এখন হচ্ছে ছেলেকেও আম খেতে দিব, আমরাও আম খেয়ে নিব। তারপরে হচ্ছে দুপুরে রান্না করব। আর মাছগুলাও কেটে নিব এক এক করে। আর আমার কাজের খালা এসে সব কিছু হচ্ছে গুছিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবে। আর আমি এদিক দিয়ে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি। এখন দুপুর 12:30 বেজে গিয়েছে। ফ্রিজে মাছ ছিল, সেই মাছ বের করে নিয়েছি। তারপরে হচ্ছে কচুর ছড়া কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এখানে ধুন্দুল ডিম দিয়ে ভাজি করে নিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছের তরকারিটা করে তারপরে হচ্ছে আমি যে ছোট মাছগুলো নিয়ে এসেছে সেগুলা কেটে নেব, গরুর মাংসটাকেও রেডি করে নেব। মাছগুলা কেটে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে গরুর মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, রেখে দিয়েছিলাম এভাবে। এখন আমি চুলায় বসিয়ে দিব। আর ছেলে হচ্ছে এখন আর গরুর মাংস ফ্রিজে রাখতে দিচ্ছে না, তাই আমি ভাবলাম রাতেই গরুর মাংসটাকে রান্না করে রেখে দিই। আর এখানে গরুর ভুঁড়িটাও জাল করে নিয়েছি। গরুর মাংসটা রেখে দিব, তারপর রাতের বেলা শ্যামাইও রান্না করে রেখে দিব, যেহেতু দুধ জাল করে রেখে দিয়েছি, ফ্রিজে আর রাখবো না। সব কিছুই রান্না করে রেখে দিব রাতের বেলা, শ্যামাই তারপরে হচ্ছে গরুর মাংস, সকালবেলা তাহলে আর ঝামেলা হবে না। গরুর মাংসটাকে হচ্ছে কষিয়ে নিতেছি, বলক এসে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে রান্নাটা করে নিব। আর গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছিল ছেলের জন্য। এখন কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানিটা দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। আলহামদুলিল্লাহ এখন গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।